প্রকাশ পেয়েছে কোক স্টুডিও বাংলা ৪র্থ সিজনের দ্বিতীয় গান মেঘ। বর্ষার মৌসুমে মুক্তি পাওয়া গানটি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের সমালোচনার ঝড়ে পড়েছে। রুমঝুম গান প্রকাশের ১ মাস পর সোমবার ২৯ জুন কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় মেঘ। গানটির সঙ্গীতায়োজন করেন কোক স্টুডিও বাংলার প্রধান সঙ্গীত প্রযোজক সায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ মিয়াকি মালহার থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমী। গানটিতে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আধুনিক সাউন্ডের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়। এতে শরণ দত্তের লেখা একটি গানের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সোনার তরী কবিতাকে হিপ হপ ধর্মী সুরে পরিবেশন করা হয়, যা নেটিজনদের মাঝে বিতর্কের জন্ম দিয়েছে। মন্তব্যের ঘরে গানটি নিয়ে দর্শকের বেশিরভাগ অংশ হতাশা প্রকাশ করেছেন। একজন লেখেন, ঠিক জমল না, রুমঝুম পর্যন্ত সবগুলো গানই ভালো ছিল, এটা ফিকে হয়ে গেছে। আরেকজন লেখেন, সবকিছুই পারফেক্ট ছিল, ঘোড়ার ডিম বানাইছেন ভাই, সেই হইছে দ্য বেস্ট অখাদ্য এভার। গানটি নিয়ে সমালোচনা করেছেন লেখক আনিসুল হক। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যে কোনো পরীক্ষা করা শিল্পীর অধিকার, সমালোচনা করা শ্রোতার অধিকার। সোনার তরী কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছুই হতে পারত না। আমাদের ছোট নদী এইভাবে গাওয়া যায়, সোনার তরী নয়। কবিতাটা ওরা বোঝেনি। এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন, করুণভাবে ফেল করার জন্য শোক, 10-10। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।